থাকি না কেন, যত অভাবের মধ্যে থাকি না কেন, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ তাআলা। যতটুকু আছে ওইটা নিয়ে সর্ব অবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আপনি আমারে বাঁচায় রাখছেন তো আলহামদুলিল্লাহ। আরে কত মানুষ তো অসুস্থতার সাথে বিছানায় জীবন যাপন করতেছে, কত মানুষ হাত নাই পা নাই রাস্তায় চলতে পারতেছেন, আল্লাহ আপনি আমার হাতটা ভালো রাখছেন, পাটা ভালো রাখছেন। এজন্য আমি আমার চাইতে যারা নিচু আছে সম্পদের দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে তাদের দিকে বারবার যদি নজর দেই তাহলে কৃতজ্ঞ বান্দা হতে পারবো। আর যদি শুধু উপরের দিকে তাকাই তাহলে আমারটার ব্যাপারে কৃতজ্ঞতা আসবে না, শুধু নাশকরি অন্তরে আসবে, আরে আল্লাহ ওর মতো হইলে ভালো হইতো, ওর মতো হইলে ভালো হইতো। এভাবে হায়াত ফুরাইয়া যাবে। আত্মার ধনী, নবীজি বলেন আল গিনা গিনান নাফস, আত্মার ধনী অন্তরের ধনী হইল প্রকৃত ধনী, আসল ধনী। আর সংজ্ঞা কি বলে? যার কোনো চাহিদা নাই সে হইল আসলেও ধনী। আমরা আমাদের যেই চাহিদা আল্লাহ যা দিছে ওর উপরে যদি সন্তুষ্ট থাকতে পারি তাহলেই ধনী হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আত্মতৃপ্তি লাভ করা সম্ভব। এই আত্মতৃপ্তি বড় এক জিনিস। দেখবেন একজন 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও সে আত্মতৃপ্তি লাভ করতে পারে নাই। আর একজন কোনো মতে 3 বেলা খায়, তার মধ্যে কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ সব হালতে। আসলে এই লোকটাই শান্তিতে আছে। সেজন্য নবীজি বললেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু রেখেছেন তার ব্যাপারে তুমি সন্তুষ্ট থাকো, তাইলে তুমি মানুষের মধ্যে ধনী মানুষ হইতে পারবা। একটা বিষয় আমাকে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমার জন্য যতটুক বন্টন করেছেন ততটুক আমাকে দিবেনই। আর আল্লাহ তাআলা আমার জন্য যেটা বন্টন করেন নাই, আমি যদি গোটা হায়াত সেটা পাওয়ার চেষ্টা করি কখনোই আমি পাবো না। এটা তাকদীরের অন্যতম একটি বিষয়। আমি আপনি যদি আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখতে পারি, আমার তাকদীরে যা ছিল আল্লাহ তাআলা তাই দিয়েছে, আমি চেষ্টা করেছি এটাও তাকদীরের অন্তর্ভুক্ত, চেষ্টা করেছি যা পাইছি এটা তাকদীরের অন্তর্ভুক্ত, কারণ ওইটুক আল্লাহ তাআলা আমার জন্য ফয়সালা করে রাখছেন। দেখবেন তাহলে ডিপ্রেশন থাকবে না, টেনশন থাকবে না, আত্মতৃপ্তি অর্জন করা যাবে। মুমিনের একটা বিষয় কি, মুমিন তাকদীরে বিশ্বাসী না। তাকদীর যদি বিশ্বাস না করে ঈমান থাকবে? থাকবে না। ঈমানের 6 ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি যে সব আল্লাহর তরফ থেকে হয়, ভালো মন্দ। এই জন্য যেই ব্যক্তি গোটা হায়াত আল্লাহর গোলামি করবে, জীবনের শেষ সময় আল্লাহ তাআলা তাকে ভুলে যাবেন না। শয়তানও তো তাকে বেঈমান বানানোর জন্য চেষ্টা করতে থাকবে। আর আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার বান্দা, আমাকে রব বলছো, আমার সব হুকুম আহকাম মেনে চলছো, তোমার এই জীবনের শেষ সময় আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দিব তা নয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আসমান হতে ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায়া দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। ওই মুমিন বান্দা অনেক কিছু জীবনে মৃত্যুর সময় সে অনুভব করতে পারে। ওই ফেরেশতা আয়েশা তার সাথে কথাবার্তা বলে, কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পাও না, চিন্তাও করো না। শুধু এই খোঁজ খবরই দেয় তা না, সাথে সাথে কয় ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমূর্ষ আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ জানায়া দেয়। তাহলে নেককার বান্দা জান্নাতের সুসংবাদ মরার আগেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? জান্নাতের সুসংবাদ যখন পাওয়া যায়, এখন বলেন সুসংবাদ পাইছে জান্নাতের, ওই টাইমে মালাকুল মউত এসে তার কাজ সারে। বলেন তো জান্নাতের সুসংবাদ ওই নেয়ামত বেশি বড় না মৃত্যুর কষ্ট বেশি? কোন তো নেয়ামতের পাওয়ার বেশি। জান্নাতের সংবাদ যখন শুনে ওই মুহূর্তে মালাকুল মউত জান কবজ করে, কষ্ট হয় ঠিক, কিন্তু জান্নাতের সুসংবাদ পাইয়া ওই কষ্ট তার অনুভব হয় না। এক কথার থেকে অনেক দূর চলে গেছি। যে মৃত্যু, ডিপ্রেশন, টেনশনের কারণে মানুষ মরে, ওরা মরে কেন?
কারণ ওরা তাকদীর বিশ্বাস করে না। মোমেন অনেক চেষ্টা করে একটা জিনিসের জন্য, যখন পায় না তখন কি বলে, চেষ্টা করেছিলাম আল্লাহ কপালে লেখে নাই তাই পাই নাই, ঠিক কিনা বলে। এই একটা বিশ্বাস মোমেনকে হাজারো চিন্তা থেকে মুহূর্তের ভিতরে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ যেটা দিয়েছেন ওটা নিয়ে যদি সন্তুষ্ট থাকি, আত্মার ধনী হওয়া যাবে। চাহিদা যদি কমাতে পারি তাহলে আসল ধনী হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াজ করছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করবার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। সুবহানাল্লাহ। মূল কথাটা হইল ওয়াজ নসিহত মুমিনের ঈমানের জন্য উপকারী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন সাহাবায়ে কেরামকে। নবীজি তো এমন ওয়াইজ ছিলেন, বলেন তো নবীজির চাইতে বড় ওয়াইজ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল? কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? এত বড় ওয়াইজ নবী। নবীজি সাহাবায়ে কেরামকে সুযোগ পাইলেই ওয়াজ করতেন। নামাজের পরে মদিনায় আছেন, কোনো সফর নাই, নবীজি ঘুরে বসতেন, সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। আবার সাথে চলতেছে সাথীরা আছে, নবীজি ওয়াজ করতেন। এত এত হাদিস আমরা শুনি, এত এত হাদিস আমরা পড়ি, এগুলো সব নবীজির কথা, নবীজির ওয়াজ। নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম গুরুত্ব সহকারে শুনে সংরক্ষণ করেছেন। এরপরে মুহাদ্দিসিনে কেরাম ওগুলোকে কাগজের পাতায় লিখে আমাদের জানার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি তো এমন ওয়াইজ ছিলেন, নবীজি শ্রোতা দেখা কিন্তু ওয়াজ করতেন না। যে অনেক ভরপুর মজলিস, লোকজন বেশি দেখা ওয়াইজের ওয়াজ উঠছে, লোকজন কম ওয়াইজের ওয়াজ ওঠে না, বিষয়টা এমন না। নবীজির সাথে একজন সঙ্গী মাত্র। কয়জন? একজন। নবীজি ওই একজনকে যেই গুরুত্ব সহকারে ওয়াজ করতেন, বর মজলিসের মধ্যে সেই গুরুত্ব সহকারে ওয়াজ করতেন। ওয়াজের ময়দানে লাখো জনতার আগমন ঘটল, প্যান্ডেল টাইটম্বুর ভরপুর, লক্ষ মানুষের আগমন, কিন্তু একজনেরও কথা শুনলো না, আমল করলো না, হেদায়েত হইল না। বলেন তো এইরকম লক্ষ মানুষের মজমার দাম আছে? কিন্তু একজন মানুষের মজলিস, 2 জন 5 জন 10 জনের মজলিস, কম মানুষ, কিন্তু বলনেওয়ালা ইখলাসের সাথে বলল, শ্রবণ করনেওয়ালা ইখলাসের সাথে শুনলো, আয়োজক ইখলাসের সাথে আয়োজন করলো। লোক কম হোক, বক্তা অনেক আন্তর্জাতিক মানের না হোক, আয়োজন ছোট হোক, কিন্তু যদি এই 3 ধরনের লোকের ইখলাস ঠিক থাকে, ওই মাহফিল কামিয়াব। ঠিক কিনা বলে? এজন্য নবীজি একজনকেও ওয়াজ করতেন। যেমন একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু যর, তুমি সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করো। হে আবু যর, তুমি সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, নেকের কাজ করো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ এইরকম ওয়াজ করছেন, হাদিসের বর্ণনার ভাষ্য অনুযায়ী বোঝা যায় ওই সময় নবীজির সাথে একজন সাহাবী ছিল। কারণ আবু যর বলতেছে, ক্বাল আলী, আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যর, হে আবু যর। তার মানে উনি একা ছিলেন। ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, তুমি সাথে সাথে নেকের কাজ করো, ভালো কাজ করো, কারণ ভালো কাজ মন্দ কাজরে মিটায়া দেয়। সাথে সাথে নবীজি আরো বললেন যে প্রতিবেশী মানুষের সাথে সদাচরণ করো, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমার শুরুতে যদি খুতবার সময় জেহেনে আসতো, আমি এই হাদিস নিয়ে কথা বলতাম, কিন্তু পরবর্তীতে কথার প্রসঙ্গে এই কথাটা, হাদিসটা আসলো। এই হাদিসের মধ্যে নবীজি
তিনটা বিষয়ের কথা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। যখন নবীজি বলছেন, বলেন তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকের সাথে ছিলেন না একা ছিলেন? অথচ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তিন ধরনের হকের কথা বর্ণনা করছে এবং ওই তিন ধরনের হক যদি কোনো মুমিন আদায় করে নিঃসন্দেহে সে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর হকের কথা বলছে, নিজের হকের কথা বলছে। আমাদের প্রত্যেকের নিজের উপরে নিজের কিছু হক আছে। আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করি কিসের মাধ্যমে? আমি যখন গুনাহ করি আমি নিজের উপরে জুলুম করি। আমি যখন ভালো কাজ করি আমি তখন এই জুলুম থেকে নিজেকে পরিষ্কার করি। এজন্য এখানে নবীজি নিজের হকের কথা বলছেন। ৩ নাম্বার, সমগ্র এবং সমস্ত মানুষের হকের কথা নবীজি বলছেন। এত গুরুত্বপূর্ণ ওয়াজ করার সময় শ্রোতা কয়জন ছিল? একজন। নবীজি আবার ভর মজলিসে সাহাবাদের সামনে ওয়াজ করতেন। এই রকম একদিন নবীজি সাহাবাদের সামনে ওয়াজ করতেছেন। ওয়াজ করার আগে নবীজি বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার থেকে এই কালিমাগুলো, এই বাক্যগুলো, এই কথাগুলো শিখবে? শুধু তাই না, আমল করবে, এবং যে আমল করতে চায় তাকেও এই কথাগুলো শিখায়া দিবে। মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহি। কে আছে তোমাদের মধ্যে এমন যে আমার থেকে এই বাক্যগুলো, কথাগুলো শিখবে, আমল করবে? এই শর্তে, আমলের শর্তে শিখবে, সাথে সাথে কেউ যদি আমল করতে চায় তাকেও শিখায়া দিবে। হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। যদিও উনি নবীজির সাথে দীর্ঘকাল অবস্থান করার সুযোগ পান নাই, কিন্তু যতক্ষণ পেয়েছেন বেশি সময় নবীজির সাথে দিয়েছেন। এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে ১ নম্বরে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, নিজে আমলের নিয়তে শিখব, কেউ যদি আমল করতে চায় তাকেও আমি শিখায়া দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি, আমি নবীজির কাছে যখন গেলাম নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন। অনেক সময় দেখবেন দুই বন্ধু রাস্তা দিয়ে চলতেছে, পরিচিত দুইজন লোক, দুইজন রাস্তা দিয়ে চলে, একজন যখন আরেকজনের মনোযোগ, দৃষ্টি আকর্ষণ করতে চায়, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চায়, বন্ধু আরেক বন্ধুর হাতটা চাইবা ধরে বলে, বন্ধু এই কথাটা শোনো। এটা যদি অপরিচিত কাউকে করা হয় তাহলে খারাপ মনে করে, কিন্তু কাছের মানুষ, আপনজন যখন তাদেরকে হাত ধরা হয়, এর দ্বারা এই গুরুত্বপূর্ণ কথাটা অথবা তাকে যেই কথাটা বলবে সেই কথাটার গুরুত্ব অনুধাবনের জন্য তার হাত চেপে ধরা হয়। বলেন, এই ভাই শোনো শোনো শোনো। এটা কেন বলে? যেন সে কথাটার গুরুত্ব অনুধাবন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটা চেপে ধরলেন। ফাআদ্দা খামসান, এরপরে গুইনা গুইনা 5টা নসিহত নবীজি আমাকে করলেন, 5টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় ছেড়ে দাও, তাহলে তুমি বড় আবেদ হয়ে যাইবা। দেখেন, ইবাদত করে আবেদ হইতে হয়। নবীজি বললেন গুনাহ ছাইড়া আবেদ হও। কথা কি বোঝা যাইতেছে?
আমরা কি বুঝি? যে বেশি ইবাদত করে তারে আমরা বলি আবেদ। ওরে বাবা, কোনো ইবাদত ছাড়ে না, মুস্তাহাব মুস্তাহাসান বিষয় ছাড়ে না, সুন্নাত তো ছাড়েই না, এই লোকটা বড় আবেদ। অথচ নবীজি বলেন, ও আবু হুরায়রা, নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, হারাম বিষয় ছেড়ে দাও। তুমি যদি হারাম বিষয় নিষিদ্ধ বিষয় ছাড়তে পারো, তুমি মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাইবা। এই হাদিসের এই নসিহত দ্বারা বোঝা যায় ইবাদত করে বড় আবেদ হওয়া যায় না, বরং আবেদ হওয়ার জন্য গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে হয়। এখন কথা হইল, কেন ইবাদত করে আবেদ হওয়া যায় না? গুনাহ করলে আর ইবাদত করলে এই বিষয়টা হলো এইরকম, ছিদ্র কলসে যদি আপনি পানি ডালেন, বলেন তো থাকবে না শেষ হয়ে যাবে? মনে করেন দুইজন ব্যক্তি দুইটা কলস নিয়ে নদীতে গেছে, খালে গেছে বা পুকুরে গেছে। একজনের কলসে সামান্য একটু ছিদ্র, আর একজনের কলস ভালো। যার কলস একটু ছিদ্র সে কলসি ভরে পানি আনছে, আর যার কলস ভালো সে 3 ভাগের 1 ভাগ ভরছে, বাকি 2 ভাগ খালি। এশার নামাজের পরে দুইজনই তাদের কলস রেখে দিল। বলেন তো ফজরের সময় যখন জরুরত সারার জন্য, ওযু করার জন্য 2 ব্যক্তি তাদের কলসের কাছে যাবে, বলেন তো ভরা কলস যার ছিল কিন্তু ছিদ্র, তার কলসে পানি খুঁজে পাওয়া যাবে নাকি? যাবে না। আর যার কলস ভালো, যতটুক আছে ততটুকুই থাকবে। গুনাহ হলো এই ছিদ্রর মতো। মানুষ যখন গুনাহ করে, ইবাদত করে, তখন ওই ইবাদত কাজে লাগে না। গুনাহ ছাইড়া যেটাই করবে সেটাই থেকে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি বেশি ইবাদত করে, আমি তাকে অনুৎসাহিত করতেছি বা নিরুৎসাহিত করতেছি, বিষয়টা এমন নয়। কারণ জামানার পরিবর্তন, সময়ের পরিবর্তনের কারণে মানুষের দুর্বলতা, ইমানি দুর্বলতা, দৈহিক দুর্বলতা দিন যায় আরো বাড়ে। আগের মানুষের শারীরিক সামর্থ্য যেমন ছিল এখনকার মানুষের নাই। আগের মানুষের ইমানি কুওয়াত যেমন ছিল এখনকার মানুষের নাই। কিন্তু এই বিষয়টা হলো, তাদের মতো ইবাদত করা আমাদের জন্য কঠিন। নবীজির এই হাদিসগুলো আমাদের জন্য ইবাদত করাটাকে সহজ করে দিছে। ইবাদত যদি বেশি কেউ করতে পারে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু গুনাহ করে ইবাদত করে তাহলে সমস্যা। কিন্তু গুনাহ ত্যাগ করে যদি অল্প ইবাদত করা যায়, সেটাই টিকে থাকে, কাজে লাগে। অনেক ইবাদত করে আসলে আবেদ হওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে কয়েকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা একদিন ফজরের নামাজের জন্য অপেক্ষমান মসজিদে নববীর মধ্যে। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজির জবানে যখন এই ঘোষণা, সবার নজর মসজিদের দরজার দিকে। কোন সে মহা সৌভাগ্যবান ব্যক্তি নবীজির ঘোষণার পরে দরজা দিয়ে প্রবেশ করে। তাকায় দেখে 1 লোক মসজিদের মধ্যে প্রবেশ করলো, এখনো তার মুখ দিয়ে দাড়ি থেকে পানি জোরে জোরে পড়তেছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার নবীজি ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। নবীজির এই ঘোষণার পর সকলের নজর দরজার দিকে। কোন সে মহা সৌভাগ্যবান ব্যক্তি সে এখন দরজা দিয়ে ঢুকে। তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি যেই অবস্থায় মসজিদের দরজা দিয়ে ঢুকেছে, আজকেও সেই ব্যক্তি একই অবস্থায় মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলো। 2 দিন গেল। তৃতীয় দিন নবীজি আবার ঘোষণা করেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক। তাকায় দেখে গত 2 দিন যেই ব্যক্তি যেই অবস্থায় মসজিদের মধ্যে ঢুকছে, আজকেও সে একই অবস্থায় ঢুকলো। নবীজি একজনের ব্যাপারে পরপর 3 দিন যখন এই ঘোষণা দিলেন, বলেন তো
ওই ব্যক্তি যে জান্নাতি, কোনো সন্দেহ আছে নাকি? আর এক হাদিসের মাধ্যমে জানা যায় বা বোঝা যায় যে ওই ব্যক্তি ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতেছেন এনার ব্যাপারে পরপর 3 দিন এই ঘোষণা দিল, নিশ্চয়ই ওনার কোনো স্পেশাল আমল আছে। স্পেশাল আমল তো মানুষ গোপনে করে, এখন এই স্পেশাল আমলটা কি? উনি চিন্তা করলেন আমি ওনার বাড়িতে অবস্থান করব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে গিয়ে বলে, ভাই আমি 3টা রাত তোমার বাড়িতে মেহমান হতে চাই, শুধু রাতের বেলা থাকবো, দিনের বেলা থাকা লাগবে না, খাওয়াও লাগবে না, এশা থেকে ফজর এই পর্যন্ত থাকলে হবে। প্রথম দিন এশার নামাজ পড়ে তারা দুইজন একসাথে তার বাড়িতে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ঘুমানোর জন্য যায় নাই, দেখার জন্য গেছে। উনি সারা রাত সজাগ, দেখলেন এশার নামাজের পরে ওই ব্যক্তি ঘরে ঢুকলো, বাতি নিভায়া দিল, দরজা বন্ধ করে দিল, ঘুমায় গেল। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জেগে আছে দেখার জন্য, কখন জাগবে, স্পেশাল ইবাদত করবে, ওইটা দেখা আমিও এই ইবাদত করব। সারা রাত জাগে, ইতিমধ্যে রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। আল্লাহর বান্দা ঘুম থেকে মাত্র উঠছে, চিন্তা করতেছে হয়তো প্রথম দিন হতে পারে, আজকে যে কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। দ্বিতীয় দিন আবার ওই আশায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত জাগ্রত, কিন্তু আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর যখন ফজরের আজান হয় তখন ঘুম থেকে উঠছে, এর আগে কোনো খবর নাই। 2 দিন চলে গেল, উনি চিন্তা করতেছে আর একদিন দেখি, কারণ যদি কেউ কোনো ধারাবাহিক ইবাদতে অভ্যস্ত হয় 1-2 দিন কোনো কারণে বাদ যাইতে পারে, পরপর 3 দিন ওই ধারাবাহিক আমল বাদ যাইতে পারে না। এই আশায় তৃতীয় রাত ওনার বাড়িতে অবস্থান করছে। অবস্থা কি? আগের 2 দিনও যেরকম এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের আজান দিলে উঠছে, উনিও ওই সময় এশার নামাজ পড়ে ঘুমায়া ওই দিনও ফজরের আজানের সময় উঠছে। এখন চিন্তা করে পরপর 3 দিন থাকলাম, কোনো স্পেশাল আমল টামল তো দেখলাম না। মনের যে কৌতূহল, এর উত্তর তো আর পায় নাই। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জিজ্ঞাসা করতেছে, ভাই পরপর 3 রাত তোমার বাড়িতে অবস্থান করার কারণ এইটা নয় যে আমার বাড়িতে থাকার কোনো ব্যবস্থা ছিল না, এটা নয়। তোমার বাড়িতে 3 রাত অবস্থান করার কারণ হলো তোমার বাড়িতে থাকার আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি ঘোষণা দিয়েছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দরজার দিকে তাকায় দেখলাম, নবীজির ঘোষণার পরে যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হইলা তুমি। আসলে 3 দিন ছিলাম তোমার একটু স্পেশাল আমল দেখার জন্য, কিন্তু তোমার যে ঘুম, তুমি তো উঠোই না। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে লোকটা বলে, শোনো ভাই, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তুমি যেই আশায় আমার বাড়িতে অবস্থান করছো, এমন কোনো বিষয় আমার মধ্যে নাই। তবে একটা কাজ আমি করি, আমি যখন রাতের বেলায় বিছানায় শুইতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে এবং আমার যাদের প্রতি কষ্ট আছে সকলের ব্যাপারে আমি আমার অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাতে যাই। অন্তর দুইয়া মুইসা হিংসা বিদ্বেষ কষ্ট আমি সবাইরে মাফ করে দিয়ে এরপরে ঘুমাইতে যাই, এই কাজটাই করি, আর কিছু না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে এই আমলের কারণেই নবী তোমার ব্যাপারে এমন ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন যে সাহাবায়ে কেরাম ওনারা যদি এই জামানায় থাকতো, ওনাদের ব্যাপারে যেগুলো আমরা শুনি, এই যে এই ব্যক্তির ব্যাপারে যদি জানতাম, আমরা চিন্তা করলাম এই বেটা আল্লাহর ওলি হয় কেমনে। আমরা মনে করি যে ওলি যদি হইতে হয়
নফল ইবাদত যত বেশি করবে সে তত বড় ওলি। এটা আমাদের একটা ধারণা। মূল বিষয় হলো যার তাকওয়া যত বেশি, যে যত গুনাহ থেকে নিজেকে বাঁচায় বেশি, সে তত বড় আল্লাহর ওলি। এজন্য নবীজি এই হাদিসের মধ্যে বলছেন সোজা কথা, ইবাদত কইরা আবেদ হওয়া যাবে না যতক্ষণ গুনাহ না ছাড়া হবে। এজন্য আমরা সকলে বড় আবেদ হইতে চাই। আবেদ হইতে হইলে কি করতে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে। আমি নামাজ পড়বো, মিথ্যাও বলবো, নামাজ পড়বো, আরাম খাবো। আমি হজ করেছি, মিথ্যা ছাড়তে পারি নাই। হজ করেছি, অন্যর হক মেরে খাই, কশিন কালেও প্রকৃত আবেদ হওয়া যাবে না। এজন্য আগে নিজেকে পরিষ্কার করতে হবে। ভালো জিনিস যদি কোনো পাত্রে রাখতে চান, পাত্র আগে পরিষ্কার করতে হয় না? মনে করেন আপনি একটা পাত্রে একেবারে খাঁটি গরুর দুধ রাখবেন, গরুর খাঁটি দুধ রাখবেন আর কি, গরুর খাঁটি দুধ রাখবেন। এখন বলেন তো, পাত্রটা যদি ময়লা থাকে বা অন্যান্য কিছু থাকে, দুধ রাখার পরে দুধ থাকবে না ওইটা জমে যাবে? সেজন্য ইবাদত যদি কাজে লাগাতে হয়, তাহলে গুনাহ হলো ওই রকম খারাপ জিনিস, ইবাদতের সাথে ওটা যদি মিশ্রিত হয় ইবাদতকে নষ্ট করে ফেলে গুনাহ। এজন্য আগে গুনাহ ছাড়তে হবে, যথাযথভাবে পাপ থেকে বাঁচতে হবে। এরপরে যদি আমরা অল্প আমলও করি, ওই আমল দুনিয়ার মানুষ যা বলে বলুক, আল্লাহর দরবারে প্রকৃত আবেদ হওয়ার কারণ হবে ওই অল্প অল্প ইবাদতগুলো, ঠিক কিনা? এজন্য গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল ধরনের হারাম থেকে বাঁচবো, জবানের হারাম, কর্মের হারাম, খাবারের হারাম, আচার আচরণের হারাম, এই ধরনের সকল হারাম কাজ থেকে যদি বাঁচতে পারি, অল্প ইবাদত কাজে লাগবে। এরপরে নবীজি বললেন 2 নাম্বার, 1 নাম্বার হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, 2 নাম্বার ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা নির্ধারিত করে রাখছে ওইটার উপরেই তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহর দেওয়া ফয়সালার উপরে যদি সন্তুষ্ট থাকতে পারো, তাইলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হতে পারবা। ধনী কারে বলে? টাকা পয়সা যার বেশি সে কি আসলে ধনী নাকি? না না, আমাদের দেশে যত ধনী দেখেন আপনারা, আমরা দেখি শিল্পপতি, কোটিপতি, বড় বড় ব্যবসায়ী, সব ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে। আপনি আপনার এলাকার শিল্পপতি যদি কেউ থাকে, জিজ্ঞাসা করবেন ভাই কি অবস্থা, সে তার অবস্থা এমন ভাবে বলবে, আপনার মনে চাইবে আপনার পকেটে কিছু থাকলে তারে যদি দিয়ে আসতে পারতেন ভালো হইতো। কি বলবে জানেন? আরে ভাই কোনো মতে বাইসা আছে, চলেই না সংসার, যে অবস্থা। তার বলার ভাবে আপনার মনে হবে কি আল্লাহ তাআলা ওর চাইতে আপনার আরো ভালো রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। সাধারণ ভাষায় ধনী কাকে বলে? ধনীর একটা সংজ্ঞা আছে, এটা কোরআন হাদিসের সংজ্ঞা না। ধনীর একটা সংজ্ঞা হলো যার কোনো চাহিদা নাই, সে হইল ধনী। বলেন তো, যারা ধনী মানুষ আমাদের সমাজে, যাদেরকে আমরা ধনী বলি, বিত্তবান বলি, বলেন তো এদের চাহিদার শেষ আছে নাকি? শেষ নাই। একটা গাড়ি আছে, 2টা হইলে ভালো হয়, 2টা বাড়ি আছে, 3টা হইলে ভালো হয়, 5টা ফ্যাক্টরি আছে, আরো 5টা হইলে ভালো হয়। এর চাহিদার কোনো শেষ নাই। নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুই ভরতে পারে না। তবে ওই মানুষগুলো আসল ধনী, যার চাহিদা নাই। আল্লাহ যা দিছে ওর উপরে যে সন্তুষ্ট থাকতে পারে, ও অভাবী না, ওর মতো ধনী আর কেউ নেই। এজন্য আমি আপনি সব সময় নজর দিব নিচের দিকে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে নিচের দিকে নজর দাও, উপরের দিকে দিও না। মনে করেন যার থাকার ঘর নাই, সে আশা করে যে আল্লাহ আমার যদি একতলা একটা বিল্ডিং থাকতো কতই না ভালো হইতো। এখন 1তলা বা 2তলা বিল্ডিংটা সে বানাইছে, খুব আলিশান বাড়ি, ভেতরে সব আছে, কলের নল দিয়া শীতের দিনে গরম পানি পড়ে, গরমের দিনে ঠান্ডা পানি পড়ে, কত মজা। ওর বিল্ডিং কয়তলা? 2তলা। এখন ওর পাশে আর একজন কোটিপতি বিল্ডিং বানাইছে 20তলা। কয়তলা বানাইছে?
এখন বলেন তো, 2 তলাওয়ালা বাড়ির মধ্যে যতই ফ্যাসিলিটি থাক, ও যদি 2 তলার ছাদের উপরে ওইটা ওই উপরের দিকে 20 তলার দিকে তাকায়, বলেন তো ওই 20 তলার পাশে ওর 2 তলা কি মনে হবে? মনে হবে এটা একটা কুইড়া ঘর। আমি আপনি যখন উপরের দিকে তাকাবো, আমার আপনার অবস্থান থেকে যখন আমি আপনি বারবার উপরের দিকে নজর দিব, দেখবেন আমার যেইটা আছে আমার ভাল লাগবে না। আপনার একতলা বাড়ি আছে, আপনি যার মাটির ঘর টিনের ঘর তারটার দিকে তাকান, তাইলে দেখবেন এমনিই জবানে শুকরিয়া চলে আসবে, আলহামদুলিল্লাহ। শীতের দিন ওই টিনের বাড়িওয়ালার লোকটার কষ্ট হয়, গরমের দিনেও কষ্ট হয়, আল্লাহ আমাকে বহুত ভালো রাখছে। আপনার টিনের ঘর আছে, আপনি একটু নজর দেন, শহরের দিকে তাকায় দেখেন বস্তির মধ্যে অনেক মানুষ থাকে, ত্রিপল দিয়ে থাকে, একটু নজর দেন নিচের দিকে। আপনার টিনের ঘরটা আপনার জন্য দুনিয়ার জান্নাতের মতো লাগবে। একটু চিন্তা করেন, ওই গাজার মাজলুম মুসলমানদের দিকে নজর দেন, বিল্ডিং ছিল কিছুই নাই, ত্রিপলের মধ্যে কত কষ্ট কইরা থাকতেছে, খাইতেছে, জীবন যাপন করতেছে। এই জন্য আমি আপনি যদি আমার আপনার অবস্থানের নিচে যারা আছে তাদের দিকে নজর দেই, তাহলে দেখবেন চাহিদার ঘোড়া দৌড়াতে পারবে না। চাহিদার ঘোড়া নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বারবার যদি আমার মনের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে আমারে ওর মতো বড় বাড়ির মালিক হইতে হবে, জমির মালিক হতে হবে, সম্পদের মালিক হতে হবে, দেখবেন চাহিদা আমাকে আপনাকে এমন ভাবে গ্রাস করে বসবে, চাহিদায় হায়াত ফুরায়া যাবে, ইবাদতের কোনো সময় পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য অন্তরের দিক দিয়ে আমরা ধনী হব। অন্তরের দিক দিয়ে ধনী কেমনে হব? আমরা যে অবস্থায় থাকি না কেন, যত কষ্টে থাকি না কেন, যত অভাবের মধ্যে থাকি না কেন, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ তাআলা। যতটুকু আছে ওইটা নিয়ে সর্ব অবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ আপনি আমারে বাঁচায় রাখছেন তো আলহামদুলিল্লাহ। আরে কত মানুষ তো অসুস্থতার সাথে বিছানায় জীবন যাপন করতেছে, কত মানুষ হাত নাই পা নাই রাস্তায় চলতে পারতেছেন, আল্লাহ আপনি আমার হাতটা ভালো রাখছেন, পাটা ভালো রাখছেন। এজন্য আমি আমার চাইতে যারা নিচু আছে সম্পদের দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে, তাদের দিকে বারবার যদি নজর দেই তাহলে কৃতজ্ঞ বান্দা হতে পারবো। আর যদি শুধু উপরের দিকে তাকাই তাহলে আমারটার ব্যাপারে কৃতজ্ঞতা আসবে না, শুধু নাশকরি অন্তরে আসবে, আরে আল্লাহ ওর মতো হইলে ভালো হইতো, ওর মতো হইলে ভালো হইতো। এভাবে হায়াত ফুরাইয়া যাবে। আত্মার ধনী, নবীজি বলেন আল গিনা গিনান নাফস, আত্মার ধনী, অন্তরের ধনী হইল প্রকৃত ধনী, আসল ধনী। আর সংজ্ঞা কি বলে? যার কোনো চাহিদা নাই সে হইল আসলেও ধনী। আমরা আমাদের যেই চাহিদা আল্লাহ যা দিছে ওর উপরে যদি সন্তুষ্ট থাকতে পারি তাহলেই ধনী হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? আত্মতৃপ্তি লাভ করা সম্ভব। এই আত্মতৃপ্তি বড় এক জিনিস। দেখবেন একজন 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও সে আত্মতৃপ্তি লাভ করতে পারে নাই। আর একজন কোনো মতে 3 বেলা খায়, তার মধ্যে কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ সব হালতে। আসলে এই লোকটাই শান্তিতে আছে। সেজন্য নবীজি বললেন ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু রেখেছেন তার ব্যাপারে তুমি সন্তুষ্ট থাকো, তাইলে তুমি মানুষের মধ্যে ধনী মানুষ হইতে পারবা। একটা বিষয় আমাকে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমার জন্য যতটুক বন্টন করেছেন ততটুক আমাকে দিবেনই। আর আল্লাহ তাআলা আমার জন্য যেটা বন্টন করেন নাই, আমি যদি গোটা হায়াত সেটা পাওয়ার চেষ্টা করি কখনোই আমি পাবো না। এটা তাকদীরের অন্যতম একটি বিষয়। আমি আপনি যদি আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখতে পারি, আমার তাকদীরে যা ছিল আল্লাহ তাআলা তাই দিয়েছে, আমি চেষ্টা করেছি এটাও তাকদীরের অন্তর্ভুক্ত, চেষ্টা করেছি যা পাইছি এটা তাকদীরের অন্তর্ভুক্ত, কারণ ওইটুক আল্লাহ তাআলা আমার জন্য ফয়সালা করে রাখছেন। দেখবেন তাহলে ডিপ্রেশন থাকবে না, টেনশন থাকবে না, আত্মতৃপ্তি অর্জন করা যাবে। মুমিনের একটা বিষয় কি, মুমিন তাকদীরে বিশ্বাসী না? তাকদীর যদি বিশ্বাস না করে ঈমান থাকবে? থাকবে না। ঈমানের 6 ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি যে সব আল্লাহর তরফ থেকে হয়, ভালো মন্দ সব, এর উপরে বিশ্বাস রাখা। এখন দেখেন মুসলমান আর অমুসলিম এদের মধ্যে তফাৎ কি?
অমুসলিমেরা টেনশন ডিপ্রেশন চিন্তা করে বেশি। অমুসলিমেরা আমাদের অন্যান্য দেশ যারা ইউরোপ আমেরিকা জাপান এইসব প্রযুক্তি সম্পন্ন দেশগুলো, এদের দেশে আত্মহত্যার প্রবণতা বেশি। আমাদের দেশে মুসলিম যারা আত্মহত্যা করে এরা কয়েকটা কারণে করে। অনেকে পরীক্ষায় ফেল কইরা করে, অনেকে অবৈধ সম্পর্ক থাকে, প্রেম প্রীতির সম্পর্ক থাকে, দুইজনের সাথে সম্পর্ক হয় না, ও কচু গাছের সাথে গলায় দড়ি নেয়, ও আম গাছের সাথে না, এরকম নিয়ে মরে। কিন্তু জীবনের অগ্রগতি উন্নতির ক্ষেত্রে মুসলমান কখনো আত্মহত্যা করে না। খুব কম যারা করে শয়তানের ধোকায়, তবে এই সংখ্যা খুব কম। ইউরোপ আমেরিকা সহ উন্নত বিশ্ব যাকে আমরা বলি, ওই সব জায়গায় আত্মহত্যার প্রবণতা বেশি। গোটা দুনিয়ার মধ্যে অন্যতম এক শান্তির দেশ বলা হয়, 1, 2, 3 মধ্যে আছে একটা দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইউরোপের একটা দেশ, বলা হয় যে পৃথিবীর প্রথম দিকের শান্তিময় একটা দেশ, যেখানে কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। অথচ এই দেশগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। শুধু তাই না, এত বেশি আত্মহত্যার প্রবণতা, ওই দেশের গবেষকরা মরার লাইগা মেশিন বানাইছে। মরার জন্য কি বানাইছে? মেশিন বানাইছে। এই 2-3 বছর আগেই তো বানাইছে। এটা আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, পত্রিকায় লেখছে যে এমন মেশিন বের হইছে, ওইটার মধ্যে মরলে নাকি মরার কষ্ট হয় না। নাউজুবিল্লাহ বলেন। ব্যবস্থাপনা কত আছে, সরকারিভাবে আত্মহত্যার ব্যবস্থা আছে। একজন মরতে চায়, ওর আর বাঁচতে ভাল লাগে না, এখন ও কি করবে? ও সরকারের কাছে আবেদন করবে যে আমি আর দুনিয়ায় থাকতে চাই না, মরতে চাই। অপশন আছে, কেন মরতে চাও, কারণ দর্শাও। এবার সে কারণ লেখে যে এই কারণে আমি আর দুনিয়ায় বাইচা থাকতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি দুনিয়ায় বাঁচতে চাও না, তাহলে মরতে তো চাও। এখন অপশন আছে, কেমনে মরবা? গুলি খেয়া মরবা, না গলা টিপাইয়া মারবা, না রশিতে ঝুলে মরবা, নাকি হিংস্র প্রাণী দিয়ে খাওয়া দিমু, কোন পদ্ধতিতে মরতে চাও? এবার ও ওর মন মতো একটা অপশন দেয় যে আমি এইরকম মরতে চাই। এবার আবেদন জমা দেওয়া হয়, গভর্নমেন্ট এটার তদন্ত করে, দেখে যে না, ওর এই সমস্যাগুলো আছে, ওর আপিল মঞ্জুর করা হোক। এইবার ওকে সরকার মরার ব্যবস্থা করে দেয়। চিন্তা করে দেখছেন, যেখানে গভর্নমেন্টের উচিত ছিল জানমালের নিরাপত্তা দেওয়া, সেইখানে মরার ব্যবস্থা গভর্নমেন্ট করে দিতেছে। তা এইরকম মরার প্রবণতা যখন বেশি, ওই দেশের বিজ্ঞানীরা চিন্তা করলো এত মানুষ যেহেতু মরে, তাহলে মরার একটা মেশিন বানানোর দরকার। এখন মরার মেশিন বানাইছে, কফিনের মতো এরকম, ওইটার মধ্যে ঢুকায় দেয়, এরপরে নাকি মরে যায়। এখন মরলে নাকি কষ্ট হয় না। এখন বলেন তো, মরলে যে কষ্ট হয় না, এ কথা আমি আপনি বললে তো বিশ্বাস হবে না। বিশ্বাস তো করবো তার কথা যে ওই মেশিনে একবার মরছে। এখন সে মরার পরে বলবে যে আমি মরছি, আমার কষ্ট হয় নাই, তাইলে আমরা বিশ্বাস করব, ঠিক না? দেখেন, কেউ যদি এটা বিশ্বাস করে ইয়াকিনের সাথে যে মৃত্যুর যন্ত্রণা হয় না, তাহলে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিষয় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মৃত্যুর যন্ত্রণা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়ান্নে, জীবনের শেষ সময়, ওই যে যখন ইহুদি মহিলা নবীজিকে দাওয়াত দিয়ে বিষ খাওয়ায়া দিছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ে বিষক্রিয়ার যন্ত্রণা দেখা দিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কষ্ট হইতো, তিনি তার হাতটাকে পানির মধ্যে নিতেন আর বারবার মুখের মধ্যে মুছতেন যন্ত্রণায়, কষ্টে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির এই অবস্থাটা দেখেছি, এই জন্য কেউ যদি আমাকে বলে অমুকে মরছে, কোনো কষ্ট হয় নাই, যন্ত্রণা হয় নাই, তার এই বিষয়টাকে আমি বড় কোনো বিষয় মনে করি না। নবীজিও বলেছেন মৃত্যুর যন্ত্রণা সত্য। এখন আমার কথা তো বলতে গেলে সে আর এক দিক চলে যায়, মূল কথা আর শেষ হবে কিনা আল্লাহ জানে। এখন কথা হইলো, হুজুর তাইলে মরার যন্ত্রণা সত্যই যদি হয়, তাইলে বিষয়টা কেমন হইল? আসল বিষয় হলো মরার যন্ত্রণা ঠিক হয়, কিন্তু মোমেন বান্দা ওই যন্ত্রণা অনুভব করে না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এখন তো মুসলমানি দেওয়ায়, আপনাদের এদিকে কি বলে, খাতনা বলে না মুসলমানি বলে? মুসলমানিও বলে, খাতনাও বলে। এখন তো ডাক্তারের কাছে গিয়ে খাতনা দেওয়ায়, মুসলমানি দেওয়ায়।
এই যে কয়েকদিন আগে একটা ছেলেরে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছে খাতনা দেওয়ানোর জন্য, বড় ডাক্তারের কাছে। অ্যানেস্থেশিয়া হয়তো দিছে, অজ্ঞান করছে, ছোট বাচ্চা, মাত্রা মনে হয় বেশি পড়ছে, সেন্সার ফিরে নাই, বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। এই ছোট ছোট বিষয়গুলো আসলে সনাতন পদ্ধতি, আগের পদ্ধতিগুলোই আমার কাছে বেশি সেফ, বেশি নিরাপদ মনে হয়। তো যাই হোক, এখন ওই বাচ্চা আমরা যখন খাতনা দিত, যে খাতনা দিত আগে, এখন তো ডাক্তারের কাছে নিয়ে যায়। এরা আপনাদের এদিকে কি বলে, হাজাম না হাজেম? হাজাম। যেই গ্রামে হাজাম ঢুকতো, হাজামরে যখন আকাটা গুলো দেখতো আর কি, যেগুলোর মুসলমানই দেওয়া হয়নি, ওইগুলো যখন দেখতো যে গ্রামে হাজাম ঢুকছে, সবগুলা গিয়া বাড়ির মাথার উপরে উঠে উঠে পালাইতো যে আজকে মনে হয় আমারে কোরবানি দিয়ে দিবে রে কাম সারা। এখন মনে করেন হাজাম যখন আসে, হাজাম যারা, এরা সব হাজাম রসিক হয়, এদের কথাবার্তার মধ্যে রসালো ভাব থাকে। এখন ছোট বাচ্চারে আনছে, ও তো ভয়ে কান্নাকাটি করতেছে, অবস্থা খারাপ। হাজাম ওর সাথে গল্প জুড়ে নেয়, মজার মজার গল্প বলে, বইলা বইলা ওর মনটারে অন্য দিক নিয়ে যায়। নিয়ে ওরে বলে, শুনছি তোর নাকি অনেক শক্তি। কয়, হ্যাঁ আমার অনেক শক্তি। তুই ওর সাথে মারামারিতে পারবি? হ্যাঁ পারবো। এই সব বুঝাই টুজায় মন অন্য দিকে নিয়ে যায়। কয়, তোর নাকি বলে পিঁপড়ায় কামড় দিলে ব্যথা লাগে না? কয়, না আমার লাগে না। এবার হাজাম সিমটি দিত, এরকম সিমটিতে ব্যথা লাগে? কয়, না ব্যথা লাগে না। এবার ওই জায়গা ধরে সিমটি দেখে ব্যথা লাগে? কয়, না। এই যে কথা চলতেছে, কিন্তু এর মধ্যে হাজাম কাইটা কুইটা ব্যান্ডেজ বন্ডেজ করা সারা। কয়, যা তোর কাম শেষ। এখন বলেন তো, হাজাম যে কাটছে, ওর কি ব্যথা লাগে নাই? লাগছে। কিন্তু হাজাম ওকে কথার মাধ্যমে ওর খেয়ালটাকে অন্যদিকে ঘুরায় দেওয়ার কারণে কষ্ট হয়েছে, ঠিক, কষ্ট অনুভব হয় নাই। মোমেন বান্দারও মৃত্যুর কষ্ট হয়, কিন্তু অনুভব হয় না। কেন হয় না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা হলেন আমাদের রব। আল্লাহকে রব বলার পর কিছু দায়িত্ব আছে আমাদের, শুধু মুখ দিয়া বললে হবে না। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এবং এই বলার উপরে সে অটল থাকে। তার মানে রবকে রব বললে, আল্লাহকে রব বলে স্বীকার করবার পর রবের সব হুকুম আহকাম সে মেনে নেয়, জীবন দিতে প্রস্তুত থাকে, তবু সে রবের আদেশ নিষেধ অমান্য করে না। এইভাবে যেই আল্লাহর বান্দা গোটা জীবনটাকে অতিবাহিত করে, ওই আল্লাহর বান্দা যখন জীবন সায়ান্নে চলে আসে, জীবনের শেষ সময় সে চলে আসে, এই রকম নেককার বান্দাগুলো জীবনের শেষ মুহূর্তের ব্যাপারে খুব চিন্তায় থাকে। দেখবেন যেই মানুষগুলো নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, চোখ কোটরের মধ্যে চলে গেছে, জিজ্ঞাসা করবেন, চাচা দাদা, জীবনের সময় তো বুঝি শেষ হয়ে যায়, এই শেষ সময় অন্তরের মধ্যে কি কামনা, কি আশা? প্রত্যেকটা দিনদার মানুষের একটাই জবাব, এখন দুনিয়ায় আর কোনো কিছু চাওয়ার নাই, আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাওয়া, জানি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এখন আল্লাহর কাছে এই চাওয়াটা, এটা দিনদার মানুষের কথা। আর দুনিয়াদার যারা, ওইটা আইসিইউ সিসিইউতেও যদি থাকে, ওর জবানে যদি একটু কথা বের হয়, ও বলবে, কি আশা চাচা আপনার? বলবে, আরে 4 পোলা, 3 পোলার বাড়ি কমপ্লিট হয়ে গেছে, ছোট পোলাটার বাড়িটা যদি কমপ্লিট করে দিয়ে মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। কি মজার কথা ওনার। সারা জীবন আল্লাহর গোলামি কইরা ঈমান নিয়ে মরার ভয়ে টেনশনে অস্থির, আর সারা জীবন আল্লাহর নাফরমানি কইরা ও চিন্তা করে যে পোলারে বাড়িটা বানায় দিয়ে মরতে পারলে শান্তি পাইতাম। চিন্তা করে দেখছেন? এখন নেককার বান্দা তো চিন্তিত থাকে, সারা জীবন গোলামি করছে কার? দেখেন, সরকারি চাকরি যারা করে 62-63 বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যায়, বলেন তো সরকার কি তারে খালি হাতে পাঠায় দেয়?
বরং কোন ব্যক্তি যদি যথাযথভাবে সরকারি দায়িত্ব পালন করে তার সময়কালটা শেষ করতে পারে, কেমন যেন সরকার তারে বলে তুমি চিন্তা কইরো না, তোমার বয়স 63 বছর, বাঁচবার কয় বছর, চিন্তার কোনো কারণ নাই, তুমি বাড়িতে চলে যাও। আগে চাকরি কইরা কইরা মাসে মাসে বেতন পাইতা, এখন চাকরি বাকরি করা লাগবে না, এককালীন মোটা অঙ্কের টাকা দিয়া দিব, আরো টেনশন নাই, বাড়ি বৈশা বৈশা বেতন পাইতে থাকবা। এখন বলেন বাড়ি বৈশা বৈশা কোন সরকারি চাকরিজীবী মাস শেষে টাকা পাবে বা পেনশনের টাকা পাবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে, যে তার চাকরিকালীন সময় যথাযথভাবে দায়িত্ব পালন করছে, ঠিক না? বার্ধক্যকালে গভর্নমেন্ট তার দায়িত্ব নিবে, বিনা পরিশ্রমে তাকে অর্থ দিবে। এই জন্য যেই ব্যক্তি গোটা হায়াত আল্লাহর গোলামি করবে, জীবনের শেষ সময় আল্লাহ তাআলা তাকে ভুলে যাবেন না, শয়তানও তো তাকে বেঈমান বানানোর জন্য চেষ্টা করতে থাকবে। আর আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার বান্দা, আমাকে রব বলছো, আমার সব হুকুম আহকাম মেনে চলছো, তোমার এই জীবনের শেষ সময় আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দিব তা নয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আসমান হতে ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠায়া দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। ওই মুমিন বান্দা অনেক কিছু জীবনে মৃত্যুর সময় সে অনুভব করতে পারে, ওই ফেরেশতা আয়েশা তার সাথে কথাবার্তা বলে, কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পাও না, চিন্তাও করো না। শুধু এই খোঁজ খবরই দেয় তা না, সাথে সাথে কয় ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমূর্ষ আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ জানায়া দেয়। তাহলে নেককার বান্দা জান্নাতের সুসংবাদ মরার আগেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? জান্নাতের সুসংবাদ যখন পাওয়া যায়, এখন বলেন সুসংবাদ পাইছে জান্নাতের, ওই টাইমে মালাকুল মউত এসে তার কাজ সারে। বলেন তো, জান্নাতের সুসংবাদ ওই নেয়ামত বেশি বড় না মৃত্যুর কষ্ট বেশি? কোন তো নেয়ামতের পাওয়ার বেশি। জান্নাতের সংবাদ যখন শুনে ওই মুহূর্তে মালাকুল মউত জান কবজ করে, কষ্ট হয় ঠিক, কিন্তু জান্নাতের সুসংবাদ পাইয়া ওই কষ্ট তার অনুভব হয় না। এক কথার থেকে অনেক দূর চলে গেছি যে মৃত্যু, ডিপ্রেশন, টেনশনের কারণে মানুষ মরে। ওরা মরে কেন? কারণ ওরা তাকদীর বিশ্বাস করে না। মুমিন অনেক চেষ্টা করে একটা জিনিসের জন্য, যখন পায় না তখন কি বলে? চেষ্টা করেছিলাম, আল্লাহ কপালে লেখে নাই তাই পাই নাই, ঠিক কিনা বলে? এই একটা বিশ্বাস মুমিনকে হাজারো চিন্তা থেকে মুহূর্তের ভিতরে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ যেটা দিয়েছেন ওটা নিয়ে যদি সন্তুষ্ট থাকি, আত্মার ধনী হওয়া যাবে। চাহিদা যদি কমাতে পারি তাহলে আসল ধনী হওয়া যাবে। 3 নাম্বার নবীজি বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাইলে প্রকৃত মুমিন হতে পারবা। আর 10 মিনিট বেশি সময় কষ্ট দিব না। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো তাইলে প্রকৃত মুমিন হতে পারবা। প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা বড়ই গাফেল। দেখা যায় আমার সাথে যাদের বেশি দুশ্মনী, কথা ছিল প্রতিবেশী হবে বেশি আপন, অথচ প্রতিবেশীর সাথেই আমাদের শত্রুতা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলেন, ইউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল যে আমি এক সময় মনে করলাম হয়তো প্রতিবেশীকে আমাদের ওয়ারিশ বানায়া দেওয়া হবে। এত গুরুত্ব দিচ্ছিল প্রতিবেশীর হকের ব্যাপারে, নবীজি চিন্তা করছেন হয়তোবা প্রতিবেশীকে ওয়ারিশ বানায়া দিতে পারে। অথচ এই প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করি। আমি যদি ধনী হই, প্রতিবেশী যদি গরিব হয়, সুযোগ পাইলে তার উপরে জুলুম করি, কষ্ট দেই। আমার ক্ষমতা আছে, প্রতিবেশী আছে, আমার হাঁটার জায়গা নাই, আমি রাস্তা বন্ধ করে দিই। এমন সুফি সাহেব তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই।
এই কাম করেন কেন? আপনি তার দুনিয়ায় চলার রাস্তা বন্ধ করলেন, আল্লাহ যদি আপনার জান্নাতের রাস্তাটা বন্ধ করে দেয়। সেজন্য কখনো প্রতিবেশীর সাথে অসদাচরণ আমরা করব না। আমি যত বড় হেডামওয়ালা হই না কেন, আমার আত্মীয় স্বজন যত বড় অফিসার টাকা পয়সাওয়ালা হোক না কেন, অনেকে গর্ব করে না, দেখছিল আমার আত্মীয় স্বজন কে। আরে ভাই, রাতের বেলায় যদি আপনার বাড়ি আগুন লাগে, ঢাকা শহরের ওই বড় অফিসার আসতে আসতে ঘর পুড়ে ছাই হয়ে যাবে। আপনি আমি যদি বিপদে পড়ি গভীর রাত্রে, ধনী প্রতিবেশীর চাইতে গরিব প্রতিবেশী আগে দৌড়াই আসবে আমার আপনার উপকারের জন্য। বালতি নিয়ে পানি মারতে আগে ও আসবে। আর অন্যান্য যারা, ওরা 3 তলা থেকে মোবাইলে ভিডিও করে লাইভ দিব যে দেখো আমাকে এলাকা পুড়তেছে। সেজন্য কোন ধরনের প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করব না, ভালো ব্যবহার করব। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবা সেটা অন্যের জন্য পছন্দ করবা। এটা জীবনের অন্যতম একটা উসুল। অনেক সময় আমি অনেকের কাছে যেটা চাই কিন্তু আমি সেটা কিন্তু করি না। কথার কথা ধরেন, আগের উদাহরণটা দিয়ে বলি, আমি চাই যে আমার সব প্রতিবেশী ভালো হবে, কিন্তু আমি নিজে ভালো প্রতিবেশী হইতে রাজি না। 1 নাম্বার, আমাকে নিজে ভালো হতে হবে। আমি যেইটা মানুষের কাছে কামনা করি সেই কাজটা আগে আমাকে করতে হবে। আমি ছোটদের কাছে সালাম আশা করি যে ছোটরা আমারে সালাম দিক। এখন আমি আগে যদি তারে সালাম দেই, ওই ছোট এক সময় আমারে সালাম দিবে। আমরা অনেক সময় বড়রা চিন্তা করি যে ছোটরা সালাম দিল না, ওর বাপের কাছে গিয়ে অভিযোগ দেয়, তোমার পোলা কি বেয়াদব হইছে জানো, সামনে দিয়ে হাইটা যায়, সালাম কালাম কিচ্ছু নাই। এখন ওই লোক ওই ছেলে বাড়িতে যাওয়ার পরে পিটানি দিছে। কি দিছে? পিটানি দিছে। এই অমুক চাচা তোর নামে বিচার দিছে, তুই চাচারে সালাম দিস নাই, এখন দিছে পিটানি। এখন বলেন তো, ওই ছেলেকে শাসন করার কারণে, মায়ের দেওয়ার কারণে পরবর্তীতে যদি আপনার সাথে দেখা হয়, অবশ্যই সে কি দিবে? সালাম দিবে। এখন সালাম দিবে ঠিক, মনে মনে কি বলবে জানেন? ওরে চাচা, তোমারে সালাম না দেওয়ার কারণে আমার মায়ের খাওয়াইছো। মনে মনে সালাম দেওয়া বলবে আসসালামু আলাইকুম, মনে মনে বলবে আল্লাহ এটা মরে না কেন, আমার মায়ের খাওয়াইছে। এখন দেখেন, আপনি সালাম পাইছেন ঠিক, কিন্তু পাওয়াটা তো ভালো হইল না। একটু যদি ব্যতিক্রম কাজটা আমরা করতাম, ছোট মানুষ সালাম দেয় না, আমি আপনি তারে সালাম দিছি। নবীজি ছোটদের আগে সালাম দিতেন। মনে করেন আমি